এইরকম একটা কেকের অর্ডার ছিল আমার অ্যান্ড আমি এটা করেছিলাম। আর এটা খেয়ে ক্লায়েন্ট কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছিল। তিনি আমার থেকে ফার্স্ট পারচেস করেছিলেন। এরপর তিনি আমাকে রিভিউ দিলেন যে এরপরে কেক নিলে আমার থেকে অবশ্যই নেবেন, এবং কেকের রিভিউ খুব ভালো দিয়েছেন। কেকটা ছিল হোয়াইট ফরেস্ট কেক, অ্যান্ড হোয়াইট ফরেস্ট কেক কিন্তু খুব মজা হয়। এই স্ট্রবেরি ফিলিংটা কিন্তু আমার নিজের বাসায় বানানো। এটা অনেক দিন রেখে সার্ভ করা যায়। অনেকেই আছে স্ট্রবেরি পছন্দ করে না, বাট এই ফিলিংটা পছন্দ করে না এমন মানুষ আসলে খুব কমই পাওয়া গিয়েছে। স্ট্রবেরির ফিলিংটা খুব মজা হয়, টক মিষ্টি একটু হয়, সো এটা খেতে খুব ভালো যায় কেকের সাথে। অ্যান্ড অবশ্যই হোয়াইট ফরেস্ট কেকের কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে চেরি ফিলিং থাকবে, বাট চেরি ফিলিংটা কিন্তু সবাই খেতে পছন্দ করে না। আর এটার টেস্ট বাংলাদেশের মানুষের আসলে খুব একটা পছন্দ না, এই জন্যই আসলে এটা চেঞ্জ করে আমার স্ট্রবেরি ফিলিং দেওয়া। অ্যান্ড আমি এখানে ক্রাশ করা চকলেট এবং মেল্টেড চকলেট দিচ্ছিলাম। স্ট্রবেরি ফ্লেভারের মেল্টেড চকলেট ছিল, ক্রাশ করা চকলেট ছিল, হোয়াইট চকলেট, যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক সো সব কিছু আর কি হোয়াইটের মধ্যেই থাকবে। কিন্তু এটা যদি ব্ল্যাক ফরেস্ট হতো তাহলে অবশ্যই আমরা ডার্ক চকলেট ইউজ করতাম এখানে ইনসাইডে। এই কেকটা 1 পাউন্ডের মধ্যে ছিল। যিনি আমার কাছে অর্ডার করেছিলেন তিনি আমার একদমই নতুন ক্লায়েন্ট ছিলেন। আসলে তিনি এর আগে কখনোই আমার পেজে অর্ডার করেনি, এটা তার ফার্স্ট পারচেজ ছিল আমার থেকে। তো তার হচ্ছে কেক লাগবে পরের দিনের জন্য, পরের দিন সকালের মধ্যে তার কেকটা লাগবে। কেকের জন্য আমি ফার্স্টেই আসলে লোকেশনটা জেনে নিই, যেহেতু ঈদের সময়। তো ব্র্যাক ইউনিভার্সিটি এখন যেখানে ওইখানে যাবে, মেরুল বাড্ডা মেবি ওখানে। তো আমি বলেছি হ্যাঁ আপু দিতে পারবো, বাট বৃষ্টির এখন যেহেতু সময়, সো দেরি হলে আমার কিছু করার থাকবে না। অনেক বৃষ্টি হলে সেই ক্ষেত্রে ডেলিভারি নেওয়া আসলে পসিবল হয় না। অ্যান্ড আপুর আসলে 10টার মধ্যেই লাগতো, বিকজ উনি 11টার মধ্যে ওইটা নিয়ে অন্য কোথাও মুভ করতো, এই জন্য তার 10টার মধ্যেই লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি কেকটা আসলে ডেলিভারি করার। আর আমার হাজব্যান্ডের বার্থডেতে আমার বোন একটা বিড়াল থিম কেক করেছিল, এই জন্যই আমি এটাও অ্যাটেম্প নিয়ে নিলাম। বিড়াল টাইপের একটা করেছে, তো এই জন্য আমিও ভাবলাম যে করেই ফেলি। খুব আসলে হার্ড কিছু না, বাট কালার কম্বিনেশনের জন্য অনেকবার অনেক কিছু ইউজ করতে হয়, বিভিন্ন টুলস ইউজ করতে হয়, বারবার পাইপিং ব্যাগ ইউজ করতে হয়, এক একটা পাইপিং ব্যাগ চেঞ্জ করতে হয়, দেন হচ্ছে প্যালেট নাইফ চেঞ্জ করতে হয়, এই আর কি। এটা ছাড়া আসলে এটা কঠিন কোনো ব্যাপার না, বাট একটু টাইম লাগে এই আর কি। তো এখানে 3টা বিড়াল টাইপের ইমোজি ছিল, বাট 3টা বিড়াল টাইপের ছিল, একটা ইয়েলো কালার, 2টা হোয়াইট কালার ছিল। তো আমি ফার্স্টে হোয়াইট কালারটা করে নিচ্ছিলাম। আর যেহেতু আমি টুথপিক দিয়ে এঁকে নিয়েছিলাম, সো এটা ইজি হয়ে যায়। টুথপিক দিয়ে এঁকে নিলে এই কাজগুলো আসলে টুথপিক দিয়ে ড্র করে লাইনটা নিলে ভালো হয়, এটা কাজ করতে তখন ইজি হয়ে যায় আরও বেশি। আর যেহেতু এখানে একটু গরমের দিন, সো ক্রিম খুব তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আসলে কাজ একটু তাড়াতাড়ি করতে হয়। পরে আমি ইয়েলো কালারটা দেখে করছিলাম, আর অবশ্যই আমি ছবিটা পাশে রেখে নিচ্ছিলাম, কারণ কোনো কারণে যদি ভুল হয়, উনি আমার নতুন কাস্টমার, সো তাকে অবশ্যই কোনো কিছুতে ভুল করা যাবে না। আমি ইজিলি আসলে খুব একটা ভুল করিও না। আমার যদি ভুল হয় সেক্ষেত্রে ডিজাইনে ভুল হয় না, তো আমার নামেই বেশি ভুল হয়। তো আমি মানুষের নাম লিখতে গেলেই হয় স্পেলিং ভুল করে ফেলে, না হলে নামটা স্কিপ করে ফেলে, না হলে কোনো একটা কাজ আমি করি। এটাই সবসময় বিষয়, এটা লাস্ট কাজ থাকে, তো কেক করে আমার এনার্জিটা আসলে শেষ হয়ে যায়। তো সেই সময়টা আমার মনে হয় যে একদম এনার্জি শেষ হয়ে যায়, সব কিছু আর করতে ইচ্ছা করে না, তখন আমি সবসময় নাম লেখাটা ভুল করে ফেলি। এটা আমার বেশিই হয় আসলে। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ডেলিভারিটা নিয়ে আসলে। তো এই ডেলিভারি ম্যান যেহেতু আমার পার্সোনাল ডেলিভারি ম্যান, তো আমি সবসময় চেষ্টা করি একদম অন টাইমে ডেলিভারি করতে, এবং আমি টাইমটা নিয়ে খুব সেন্সিটিভ। আমি কখনোই কাউকে লেট করে দেওয়া পছন্দ করি না, এবং সবসময় আমি টাইম মতো দেওয়া পছন্দ করি, যে যেই টাইমে বলো। অনেক সময় আমার কাস্টমাররা বলে যে আপু এখন নিতে পারছি না, আমি পরে নিব। যেহেতু আমার পার্সোনাল ডেলিভারি ম্যান, আমি সবসময় চেষ্টা করি, আমি খুব কমই আসলে ডেলিভারি কোম্পানি দিয়ে দিই, কারণ তাদের অনেক রুলস থাকে, রেগুলেশন থাকে, যেটা সবসময় সব কাস্টমার চায় না শুনতে, বা সবাই আসলে এগ্রি করে না। ওদের কিছু নিয়ম থাকে, যেমন এই এলাকায় দেওয়া যাবে না, এই এরিয়াতে আমরা দিব না, এতটুকুতে দিব, এখানে দিব সন্ধ্যায়, বিকালে, সকালে আমরা পিক করব, দুপুরের বা বিকালের ভিতর আমরা ডেলিভারি করে দিব। তো সবাই আসলে দুপুর বিকালে নিতে পারে না, সবারই কিছু প্রেফারেন্সেস টাইম থাকে, যেটা আমার কাস্টমাররা সবসময় আমাকে বলে। তো এই জন্যই আমি আমার পার্সোনাল ডেলিভারি ম্যান দিয়ে আসলে দেওয়া। আর এসব কেক দেখতে অনেক সিম্পল হলেও এগুলো করতে অনেক অনেক বেশি সময় চলে যায় আসলে, কারণ এগুলো ছোট ছোট জিনিস, অনেক টাইম নিয়ে করতে হয়। যত আপনি টাইম নিয়ে করবেন তত বেশি সুন্দর হবে আউটকাম। তো আমি অত বেশি টাইম নিয়ে করিনি, কারণ আমার টাইম যেহেতু কম ছিল, সো আমি খুব তাড়াহুড়ার মধ্যে এগুলো করেছি। আর দেখেন, খুব 2টা 3টা এতটুকু ছোট ছোট জিনিসের জন্য অনেকটুকু কালার, অনেকটুকু পাইপিং ব্যাগ, অনেক কিছু আসলে অ্যাড করতে হয় এখানে। মনে হয় যেটা অনেক সিম্পল জিনিস, ইজিলি পারা যাবে। জিনিসগুলো আসলেই সিম্পল, বাট কাজগুলো আসলে অনেক
টাইম কনজিউমিং হয় এখানে। এই ছোট ছোট 2-3টা ডট দেওয়ার জন্য একটা পাইপিং ব্যাগ এতটুকু কালার এরকম লাগে আসলে। তো এই জন্য আর কি বললাম, এগুলো আসলে কোনো কঠিন কাজ না, জাস্ট একটু টাইম বেশি লাগে এই আর কি। আপনি যদি এটার জন্য কাস্টমারের কাছে এক্সট্রা চার্জ অ্যাড করতে চান তাহলে কাস্টমার অবশ্যই এটার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিবে না, বাট কাস্টমার বুঝবেন এটার জন্য যে এক্সট্রা কতগুলো পাইপিং ব্যাগ যাচ্ছে, কতগুলো কালার যাচ্ছে, কতগুলো চকলেট গানাশ যাচ্ছে, এগুলো আসলে বুঝবে না। আর দেখেন এখানে আমার বোন ছবি তুলছে, কত কষ্ট করে এরকম ছবি তুলছে ছাতা ধরে রেখে। এই বৃষ্টিতে ছবি তোলা হচ্ছে, এত বৃষ্টির সিজন এই টাইমে ছিল সেদিন। এই কয়েকদিন অনেক অনেক বৃষ্টি হচ্ছিল টানা, এবং হুটহাট বৃষ্টি হয়। তো এখন কেকে তো কোনোভাবেই বৃষ্টির পানি পড়া যাবে না, পড়লে পুরো ডিজাইন নষ্ট, আর যেহেতু উপরে সব ডিজাইন, সো এভাবেই আমরা আসলে অনেক কষ্ট করে ছবি তুলি। আল্লাহ হাফেজ।